প্রমিলা, ছালমা, আফরিনা, আফজান ও শাহিদার বন্ধুত্ব আরও দৃঢ় হয়ে উঠছিল। মাদ্রাসায় ওরা শুধু ভালো ছাত্রী নয়, সবার কাছে অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছিল। একদিন প্রধান শিক্ষক ক্লাসে এসে বললেন, আগামী মাসে আমাদের মাদ্রাসায় একটি বিশেষ সম্মেলন হবে, যেখানে ইসলামিক স্কলাররা আসবেন। আমরা চাই তোমরা এই অনুষ্ঠানের আয়োজনে সাহায্য করো। এই কথা শুনে ৫ জনই একসঙ্গে বলল, আমরা অবশ্যই সাহায্য করব। সম্মেলনের প্রস্তুতি। ওরা ঠিক করল, অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন করতে সবাই ভাগাভাগি করে কাজ করবে। প্রমিলা ও আফরিনা বক্তৃতার জন্য গবেষণা করল। ছালমা অতিথিদের আপ্যায়নের দায়িত্ব নিল। আফজান কোরআন তেলাওয়াতের অনুশীলন শুরু করল। শাহিদা পুরো অনুষ্ঠানটি লিখে সুন্দরভাবে সাজানোর কাজ করল। সবার মিলিত পরিশ্রমে দিন দিন প্রস্তুতি এগিয়ে চলল। ওদের বন্ধুত্ব শুধু পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং মাদ্রাসার প্রতিটি ভালো কাজে ওরা একসঙ্গে এগিয়ে আসত। সম্মেলনের দিন। অবশেষে সেই প্রতীক্ষিত দিন এল। মাদ্রাসার মাঠ সুন্দরভাবে সাজানো হয়েছে। বিভিন্ন জায়গা থেকে ইসলামিক স্কলার ও শিক্ষার্থীরা এসেছেন। অনুষ্ঠান শুরু হল আফজানের তেলাওয়াত দিয়ে। সবাই মুগ্ধ হয়ে শুনল। এরপর বক্তৃতার পালা এল। প্রমিলা ও আফরিনা অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে বক্তব্য দিল, ইসলামে জ্ঞান অর্জনের গুরুত্ব নিয়ে। ছালমা অতিথিদের যত্ন নিয়ে সবার প্রশংসা পেল। শাহিদা লেখা অনুষ্ঠানের বিবরণ পড়ে শোনাল। শিক্ষকেরা বললেন, তোমার লেখা সত্যিই হৃদয়স্পর্শী। সেই দিন ওরা বুঝতে পারল, বন্ধুত্ব শুধু খেলার জন্য নয়, বরং একসঙ্গে ভালো কিছু করার জন্য। নতুন দায়িত্ব। কয়েকদিন পর প্রধান শিক্ষক ওদের ডেকে বললেন, তোমরা মাদ্রাসার জন্য দারুণ কাজ করেছ। এবার আমরা চাই তোমরা ছোটদের পড়ানোর দায়িত্ব নাও। এটা ছিল নতুন এক চ্যালেঞ্জ। ওরা খুব খুশি হল, কারণ এবার ওরা নতুন প্রজন্মকে সাহায্য করতে পারবে। প্রথম দিন ক্লাসে ছোটরা ওদের দেখে আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠল। ছালমা বোর্ডে লিখতে লিখতে বলল, আমরা শুধু পড়াব না, তোমাদের বন্ধুও হব। ওরা ছোটদের সহজ উপায়ে পড়া শেখানোর চেষ্টা করল, গল্প বলল, কোরআনের শিক্ষাগুলো সুন্দরভাবে বোঝাল। ধীরে ধীরে ছোটরা ওদের ভালোবাসতে লাগল, ওদের মতো হতে চাইতে লাগল। ভবিষ্যতের স্বপ্ন। এক সন্ধ্যায় ৫ বান্ধবী মাদ্রাসার বাগানে বসে গল্প করছিল। শাহিদা বলল, আমরা কি সারা জীবন মাদ্রাসার জন্য কাজ করতে পারব? প্রমিলা বলল, কেন পারব না? আমরা চাই আমাদের মাদ্রাসা আরও বড় হোক, আরও শিক্ষার্থী এখানে পড়তে আসুক। আফজান বলল, আর আমরা সবাই মিলে যেন একসঙ্গে থাকি, যেমন এখন আছি। ছালমা হেসে বলল, তাহলে নতুন স্বপ্ন হল, আমরা সবাই মাদ্রাসার উন্নতির জন্য কাজ করব। ওরা ৫ জন প্রতিজ্ঞা করল, মাদ্রাসা শেষ হবে না, ওদের বন্ধুত্বও শেষ হবে না, বরং ওরা একসঙ্গে মাদ্রাসাকে আরও উন্নত করবে, আরও শিক্ষার্থীকে ইসলামের পথে এগিয়ে দেবে। সেদিন আকাশে চাঁদ ঝলমল করছিল, আর ওদের বন্ধুত্বের আলো যেন সেই চাঁদের মতো অমলিন হয়ে থাকল, চিরকাল, অবিরাম। তোমরা যারা আমার এই ভিডিওগুলো দেখতেছ, তোমরা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে কমেন্টে বলো গল্প কেমন লাগছে।